দাদা, আমার 16 বছরের বিবাহিত জীবন। তবে এই 16টা বছর ধরে সংসারে আমি অনেক যন্ত্রণার শিকার হয়েছি। আমার স্বামী জুয়া লটারি খেলায় আসক্ত। আমি অনেক ঝগড়া অশান্তি করেছি, তারপর আমার স্বামীকে আমি ফিরিয়ে আনতে পারিনি। আমার শাশুড়ি মা আমাকে দিনের পর দিন সাথ দিয়েছে। আমার শাশুড়ি মাও আমার স্বামীকে দিনের পর দিন বোঝায়, তারপর আমার স্বামীটা বোঝবার মানুষ নয়। কিন্তু আমার এখন একটা মেয়ে সন্তান আছে, তার কথা চিন্তা করে আমার সত্যি ভীষণ ভয় করে। আমার কি করা উচিত হবে এটা তুমিই বলে দেবে। দেখো বোন, তোমার এখানে সবচেয়ে বড় ভুল ধারণা হলো তোমার শাশুড়ি মা তোমাকে সাথ দিচ্ছে। এই ধারণাটাই তোমার ভুল। তোমার শাশুড়ি মা তোমাকে সাথ দেয়নি, বরং তোমার শাশুড়ি মার জন্যই তোমার জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। তোমার শাশুড়ি মা আতু উতু করে তোমাকে জোর করে সংসারে থাকতে বাধ্য করেছে, কারণ তোমার শাশুড়ি মা ভালো করেই জানে তার ছেলেটা খারাপ। তুমি যদি সংসার থেকে বেরিয়ে যাও তাহলে তার ছেলেটা একা হয়ে যাবে, তোমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে। আর এই কথা চিন্তা করেই তোমার জীবন থেকে 16টা বছর তোমার শাশুড়ি মা জেনে বুঝে নষ্ট করে দিয়েছে। একটা কথা বলো তো, তুমি হয়তো 16টা বছর তোমার জীবন থেকে নষ্ট করে দিয়েছো শাশুড়ি মার কথা শুনে, কিন্তু ওই শাশুড়ি মা কি এখন তোমার মেয়ের ভবিষ্যৎটা গড়ে দিতে পারবে? কখনোই পারবে না। সুতরাং তোমার শাশুড়ি মা জেনে বুঝে তার ছেলেকে বাঁচানোর জন্য তোমাকে বোকা বানিয়েছে। এখন তোমারও উচিত তোমার মেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য তোমার শাশুড়ি মাকে বোকা বানানো, তোমার স্বামীকে বোকা বানানো। প্রয়োজনে স্বামীর থেকে শত আর দূরে থেকেও মেয়ের ভবিষ্যৎ তোমাকেই তৈরি করতে হবে। একটা কথা মনে রাখবে, যে লাঠি শক্ত নয় সেই লাঠি নিয়ে লড়াই করতে যাওয়াটা বোকামি, বরং সেই লাঠিকে দূরে রেখে একা হাতে লড়াই করো, তুমি জিততে পারবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।